দেখায় দেন কারণ হলো পয়গম্বররা দেখি তার উম্মতদেরকে বয়ান করতে পারবে। এরে উম্মতের দল, কবরের আযাব তোমরা ভয় করো, কবরের আযাব আমি নিজ চোখে দেখেছি। উম্মতদেরকে বয়ান করার জন্য আমার আল্লাহ মাঝে মাঝে পয়গম্বরদেরকে আমার আল্লাহ তাআলা দেখায় দেন। ও যুবক, পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়া যায়, মনে আছে? দেখো এই কবরের ভিতরে আযাব আছে, কঠিন আযাব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আযাব দেখলেন, আযাব দেখে পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন। তার নির্ধারিত কাজ সারার পরে আবার ওই কবরের পাশ দিয়া রওনা হয়ে গেল। ফিরতি পথে যখন কবরের পাশ দিয়া যায়, দেখে কবরের ভিতরে আযাব নাই। আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেল, দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। এ কবরওয়ালা ভাই, তুমি এমন কি আমল করলো? ওরে আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে কঠিন আযাব, আর আমি ফিরতি পথে দেখলাম তোমার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছে। ও আল্লাহর বান্দা, ও যুবক, বলো তুমি কবরবাসী তুমি কেমন আমল করলা, যেই আমলের কারণে আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানাই দিল। এবার ওই লোকটাও পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে কথা কয়, একটু জোরে কর না আল্লাহু আকবার। ওই লোকটা ডাক দিয়ে কয়, নবী, আমার তেমন কোনো আমল নাই, আসলে আমার কবরটা জাহান্নামের গর্ত ছিল। আমার কবরটা আসলে জাহান্নামের গর্ত ছিল। হ্যাঁ, আপনি ঠিক দেখেছেন, আমার কবরটা জাহান্নাম ছিল। তবে পয়গম্বর মুসা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলাম, আমার স্ত্রীর গর্ভের মধ্যে আমার একটা সন্তান ছিল। আমার স্ত্রী, আমি মরে যাওয়ার পর আমার স্ত্রী আমার সন্তানটাকে কোলে পিঠে করে মানুষ করেছে। ওই সন্তানটা আস্তে আস্তে বড় হয়েছে। আজকে সবে মাত্র আমার স্ত্রী আমার এই সন্তানটা নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আমার স্ত্রীর মনে বড় আশা, আমার সন্তানটা মাদ্রাসায় পড়ে আলেম হবে, কারণ আমি ওর বাবা না। আমার স্ত্রী মাদ্রাসায় সন্তান ভর্তি করে দিয়েছে। ও বাপজানেরা, আম্মা জানো, ও বাপজানেরা, তুমি আজকে মাদ্রাসায় পড়াইতে চাও না, ওই বাবা মার কপাল কত ধন্য, সেই বাবা মার সন্তান মাদ্রাসার আলেম। ওই বাবা মার কপাল কত ভালো, সেই বাবা মা সন্তানের জানাজা নিয়ে কবরে যায়। কথা কন ঠিক কিনা? ওই জানাজার দৃশ্যটা কত ভালো। ওরে তার জানাজায় হাজার হাজার উলামায়ে কেরাম চলে আসে। এই জমিনে কিছু কিছু জানাজা দেখবারে বাবা, যেই জানাজায় শুধু আলেম, শুধু আলেম মারা আলেম, এমনি এমনি হয় না রে যুবক। ওই যে চট্টগ্রামের আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হলো। ওরে লক্ষ লক্ষ উলামায়ে কিরাম ওরে পাগলের মতো ছুটে গেল হাটহাজারী মাদ্রাসায়। কত আলেম উলামা পাগলের মতো ছুটলো, কারণ এরা আলেমেরা আলেম, এরা উস্তাদের উস্তাদ। এদের জানাজা কত সুন্দর, কেমন জানি আমার আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠাইয়া দিয়া এই সমস্ত বান্দার জানাজা আমার আল্লাহ সম্পূর্ণ করে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা তো রাখবেই এমন জানাজা, যেই জানাজার নামাজে কোনো আলেম নাই, কোনো
হাদিস নাই। ও যুবক, তোমার কামাইটা কি, তোমার পুঁজিটা কি? ও বাপজানেরা, তুমি মরবা, তোমার পুঁজিটা কি, তোমার সঞ্চয়টা কি? তুমি কার হাতে জানাজা নিয়া, ওরে কার পরশ নিয়া তুমি কবরে যাবা, আর জানাজা নিয়া তুমি কবরে যাবা। এই জন্য বহু বাবা মা বহু সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইয়া দিয়া, ওরে আমি যদি মরে যাই আমার সন্তান আমার জানাজা পড়াইবে। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার চাকরি বাকরির লোভ নাই, এই জন্য মা বাবা মিলিয়া সন্তানকে মাদ্রাসায় পড়ায়। কথা কও ঠিক কিনা? ওই পিতামাতার কবর ধরলো যে পিতামাতা সন্তানের হাতে জানাজা নিয়ে কবরে যায়। কথা অপারদের ধরলো মাদ্রাসায় পড়লে ফায়দাটা কি শুনেন। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও পয়গম্বর মুসা, আমাকে কবরে রাখা হলো, আমার কবর তো জাহান্নামের গর্ত। আমার বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। উস্তাদেরা মাদ্রাসায় সর্বপ্রথম আমার সন্তানকে যেই সবকটা আমার সন্তানকে পাঠ করাইল, ওই সবকটা হলো সর্বপ্রথম সবক। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন ছাত্র সন্তান মাদ্রাসায় গিয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, পয়গম্বর মুসা বলেন, ও ভাই, বুঝলাম সন্তানটা বিসমিল্লাহ পড়েছে, এর সাথে তোমার কবরের আযাব মাফ হওয়ার রহস্যটা কি বলো? এবার বাবা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার ছোট বাচ্চা মাদ্রাসায় গিয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট বাচ্চা এই বিসমিল্লাহ পড়ে আমার মাওলা শুনেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার এই ছোট বান্দা কি কয়? বলে, আল্লাহ আমি শুরু করতেছি তোমার নামে। কোন আল্লাহ? যেই আল্লাহ নাকি রহমান, যেই আল্লাহ নাকি রহিম, যেই আল্লাহর মতো রহমান আর কেউ নাই, যেই আল্লাহর মতো রহিম আর কেউ নাই, যেই আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার এই ছোট বান্দা ও কি কয়? বলে, আল্লাহ আপনার নাম নাকি রহমান, আপনার নাম নাকি রহিম। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার এই ছোট বান্দা আমাকে রহমান বললো, আমাকে রহিম বললো, আর ওর বাবার কবর আযাব আমি আল্লাহ আযাব দিতেছি। ও ফেরেশতা, আমি যদি আমার এই ছোট বান্দার বাবার কবরে যদি আমি আযাব দেই, আর আমার এই ছোট বান্দা আমারে কেমনে বলে আমি নাকি রহমান, আমি নাকি রহিম। আমার ছোট বান্দা আমাকে রহমান বলল, আমাকে রহিম বলল, এরপরে যদি আমি আল্লাহ ওরে আমার বান্দার কবরে আযাব যদি আমি দেই, বল আমি আল্লাহর নামটা কেন রহমান রাখলাম, আমি আল্লাহর নামটা কেন রহিম রাখলাম? ও ফেরেশতা, তোরা জলদি করে যা, ওর সন্তানের বিসমিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ ওর বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, মাদ্রাসায় পড়লে কবরে ফায়দা আছে না নাই? আছে না নাই রে বাবা? ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই সন্তানের বিসমিল্লাহ পাঠের কারণে ওরে কবরের আযাব যদি আমার আল্লাহ তার বাবার কবরের আযাব যদি আমার আল্লাহ মাফ করতে পারেন, ওরে যুবক যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছেন, এদের কবরে আমার আল্লাহ কেমন ব্যবস্থা করবেন? ওরে সন্তানের বিসমিল্লাহ পাঠের দ্বারা যদি বাবার কবরের আযাব মাফ হয়ে যায়, ওরে যারা আলেম হইয়া যারা কবরে
পারেন না। কথা কম ঠিক কিনা? ও যুবকের দল, ও বাবা জানেরা, জীবন তো তোমারও, জীবন তো আমারও বাবা। একদিন এই জীবনের বাতি নিভে যাবে, নিভে যাবে। তোমারও নিভবে, আমারও নিভবে রে বাবা। তোমার বিদায়ের বেলাও তিনটা কাপড়, আমারও বিদায়ের বেলায় তিনটা কাপড়। তবে বাবারে, ও যুবকেরা, ও পর্দারা, আমার আম্মা জানেরা, আপনিও মরবেন, আমিও মরবো। এখন কবরে কি নিয়ে যাব? ওই কঠিন হাসরের ময়দান, যে ময়দানটা এত ভয়ঙ্কর, 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। বান্দা একটু সরতে পারবে না, একটু নড়তে পারবে না। এতটা কঠিন, এতটা কঠিন ওই ময়দান হয়ে যাবে। আমার আল্লাহ ওই ময়দানে একটা হুঙ্কার মারবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে হাসরের দিবসের মালিককে, আজকে রাজত্ব কার? আল্লাহর এই হুঙ্কারে পুরা জমিনটা থরথর থরথর করে কাঁপবে। কোন একটা মানুষের কোনো কথা বলার সুযোগ থাকবে না। আমার আল্লাহ বলবেন, নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্বের মালিক আমি আল্লাহ। ও বেনামাজির দল, ও সুদখোরের দল, ও ঘুষখোরের দল, খুব তো রাজত্ব চালাইছো। ও জালিমেরা, কত জুলুমবাজি করে রাজ্য চালাইছো। আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, আজকের রাজত্ব কার? বল, আজকের রাজত্ব কার? কোনো মানুষের কোনো কথা থাকবে না। আমার আল্লাহ তাআলা বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে বেনামাজির দল, হে গুনাহগারের দল, তোরা আজকে আমার ভালো ভালো বান্দাদের দেখি আজকে তোরা আলাদা হয়ে যা। আমার আল্লাহ বলবেন, যা, আলাদা হয়ে যা। এই বলে আমার আল্লাহ একটা ঝাঁকি দিবে রে বাবা। ও যুবকের দল, ও পর্দার আড়ালের আম্মা জান, আমার আল্লাহর ঝাঁকি দেবে নামাজি গুনাহগারেরা, সুদখোরেরা, ও বেপরদাগিরি আমার আম্মা জানেরা, ওইখান থেকে উড়িয়া 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 জাহান্নামে গিয়া পড়বে। এতটা কঠিন, এতটা কঠিন হবে রে বাবা। ওই ময়দানে কেমন? ওরে মা সন্তানের পরিচয় দিবে না রে যুবক, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। সবাই যার যার মতো ব্যস্ত, বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মার কাছে সন্তান গিয়া বলবে, মা একটা নেকি যদি দাও, তোমার সন্তানের ফায়সালা জান্নাত হয়ে যায়। ও মা, দুনিয়াতে একটা লুকমা খাবার আমার রাইখা তুমি খাও না। ও মা, আজকে তোমার সন্তান একটা নেকির কারণে তোমার সন্তান জাহান্নামে চলে যায়। মা ডাক দিয়া বলবে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না, আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই রে যুবক। মা সন্তানের পরিচয় দিবে না। মনে বড় আশা নিয়ে বাবার কিনারায় যাবেন। বাবার কাছে গিয়া বলবেন, বাবা আমাকে কি চিনতে পারছো? মাথার ঘাম পায়ে বেলাই আমার জন্য কাটাকাটি করেছো। ওরে তুমি আমার কষ্ট সহ্য করতে পারো না, একটু ঠান্ডা লাগলে তুমি আমারে হাসপাতালে নিয়ে গেছো। ও বাবা, আজকে আমি জাহান্নামের আসামি, আমার আমলনামা হুজুর দেওয়া হইছে। ও আব্বা জান, একটা নেকি আমার সব, একটা নেকির ব্যবস্থা করে দেন, তাহলে আমি জান্নাতে যাইতে পারবো। ওরে বাবা বলবে, আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না। ওরে বান্দা, সব
ফিরিয়ে আসবে। এদিকে জাহান্নামের গর্জন, আল্লাহ ডাক দিয়া বলবে, আমার আল্লাহ বলবে জাহান্নাম থাম। আমার আল্লাহ জাহান্নামের গর্জনের কারণে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোরা ৭০,০০০ শিকল লাগা, জাহান্নামে ধর। জাহান্নাম বলবে, রে আল্লাহ, বেনামাজি গুনাহগার গুলোকে আমার ভিতরে দাও, ওদেরকে পুরায় আমার ক্ষুধাটা নিবারণ করে। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোরা জাহান্নামকে ধর। ওরে যুবক, ও বান্দারা, বান্দার ওই মুহূর্তটা যে কত বড় কঠিন। একদিকে জাহান্নামের গর্জন, আর একদিকে তোমার আমার উপরে আধা হাত উপরে সূর্য, নিচে তামার জমিন। কতটা কঠিন, কতটা কঠিন। বান্দা পাগলের মতো হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা তোরা জাহান্নামকে ঠেকা। জাহান্নাম ৭০,০০০ শিকলগুলো টাস টাস করে ছিঁড়িয়া বেনামাজি গুনাহগারের দিকে আগাইতে থাকবে রে বাবা। ওই সময় আমার আল্লাহ বলবেন, ফেরেশতা তোরা জাহান্নামকে ধরে রাখতে পারলি না, যা এই পানিটা জাহান্নামের উপরে ছিটাইয়া দে। এরে নওগাঁর মুসলমান ও যুবক, কিসের বাহাদুরি করো? এলেমের বাহাদুরি করো, তোমার জ্ঞানের বাহাদুরি করো। হাসরের ময়দানে কারো বাহাদুরি থাকবে না, তোমার আমার কোনো বাহাদুরি থাকবে না। ওই বান্দায় আমার আল্লাহর কাছে বড় দামি। যে বান্দা আমার বাবারে বন্ধু বানাইয়া, ওরে আমার আল্লাহর পাগল বানাইয়া আল্লাহর খাঁটি বন্ধু হইয়া কবরে যাবে, ওই বান্দার দাম আমার আল্লাহর কাছে বেড়ে যাবে। আজকে আমরা কিছু নামাজি হয়ে গেলে নামাজ আমাদের অহংকারের বিষয় হয়ে যায়। ওরে হজ করলে হাজির টাইটেল লাগাইয়া আমরা নিজেকে বড় মনে করি। ওরে আলেম সাহেব, তুমি 10 দিয়া মনে করো তোমার মতো আলেম কেউ নাই। আবু হুরায়রার ওই হাদিসটা মুতালা করো, যেই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে আর বেহুশ হয়ে পড়ে যায়। কোন হাদিস রে যুবক? আমার আল্লাহ হাসরের ময়দানে আলেমকে ডাকবেন, হে আলেম আসো। আসছে আলেম উলামা, কি করছো দুনিয়াতে? বলবে, আল্লাহ আমি মাদ্রাসায় পড়াইছি, আমি ইলম শিক্ষা দান করেছি। আমার আল্লাহ বলবেন, ঠিক আছে ইলম শিক্ষা দেছো, ইলমকে তুমি মানুষের কাছে প্রচার করেছো, কিন্তু তোমার দিলের অবস্থা তো দুনিয়ার কেউ জানে না। তোমার দিলের অবস্থা মালিক জানে। তুমি তো ইলমটা মানুষ দেখানোর জন্য শিক্ষা দিয়েছো। ওরে লোকজন তোমারে বড় আলেম বলবে, লোকজন তোমাকে বড় হাজী সাহেব বলবে, লোকজন তোমাকে বলবে মুহাদ্দিস। এই টাইটেল পাওয়ার জন্য তুমি ইলম শিক্ষা দিয়েছো। তোমার ইলমটা তো আমি আল্লাহর জন্য হয় না। আল্লাহ বলবে, আলেম তোর ইলমের কোনো কাজ হবে না। ও জাহান্নামের ফেরেশতারা, এই বান্দাকে ধরো, টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। আমার পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা শহীদগণকে ডাকবেন। ওরে শহীদগণকে ডাইকে আমার আল্লাহ বলবেন, এরে শহীদ, বল কিসের দুনিয়াতে কি করছো? শহীদ বলবেন, আল্লাহ আমি তো দ্বীনের রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, হ্যাঁ, কিন্তু তোর শহীদটা আমার জন্য না। তুই মরে গেলে তুই শহীদ হইলি, ওরে দুনিয়ার মানুষ তোরে শহীদ করবে। দুনিয়ার মানুষ তোকে বাহবা দান করবে। এই বাহবার জন্য তুই তোর জানটা বিলাইয়া দিছ। আমি আল্লাহর জন্য তো হয় নাই। শহীদকে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই বান্দাকে ধর, আমার জন্য শহীদ হয় নাই।
ও আমার জন্য শহীদ হয় না, ও কবরে গেছে, ওরে দুনিয়ার মানুষকে বাহবা দিবে এই জন্য আল্লাহ বলবেন শহীদকেও জাহান্নামে নিয়ে যাও। এইভাবে বড় বড় আলেম উলামাকে আমার আল্লাহ বড় বড় আমল করেনেওয়ালা, যাদের আমলটা, যাদের এলেমটা, যাদের শহীদটা আল্লাহর জন্য হয় নাই, আমার আল্লাহ ডেকে 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 এদেরকে জাহান্নামের দিকে পাঠাইয়া দিবেন। এই কঠিন মুহূর্তের যুবক ওই হাসরের ময়দানে আমার আল্লাহ হক্কানি আলেম উলামাকে বলবেন তোমরা জান্নাতের দিকে যাও। এবার আলেম সাহেব জান্নাতের দিকে যাইতে থাকবে। এরে নওগাঁর মুসলমান, আলেম রাস্তা দিয়া জান্নাতে যাবেন, একটা লোক দাঁড়ায় থাকবেন, নবীর হাদিসের কথা, এই লোকটা আলেম সাহেবের হাত পেরে ধরবে, একটু জোরে কান্না আল্লাহু আকবার। ওই লোকটা হাত ধরে বলবেন হুজুর আপনি কি আমাকে চিনেছেন? আজকে আমি বড় কপাল পুরা, ওরে আমি কত মানুষের কাছে দৌড়াইছি, আমার বাবা আমারে পাত্তা দেয় নাই, আমার মা আমারে পাত্তা দিল না, আমি তো জাহান্নামী। আপনাকে দুনিয়াতে এক গিলাস পানি পান করাইছিলাম, জোরে কোন কয় গিলাস? জোরে কোন কয় গিলাস? এক গিলাস পানি পান করাইলাম। হুজুর আপনার কি মনে আছে আজকে আপনাকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনি জান্নাতে যাইতেছেন, আমাকে কি রাখিয়া যাবেন? আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। নবী আমার বলেন তখন ওই আলেম সাহেব ঘুরে যাবে, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ও দয়ার মালিক, এই লোক দুনিয়াতে আমাকে এক গিলাস পানি পান করাইছিল, ও আল্লাহ আমি একে রেখা কিভাবে জান্নাতে যাই? আল্লাহ আপনি পারমিশন দিয়ে দেন, এই লোকটাকে নিয়ে আমি জান্নাতে যাই। আমার পয়গম্বর বলেন ওই আলেম সাহেব পারমিশন চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলবেন দেরি করিও না, এই লোকটাকেও সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এ নাম মুখে যতই বলি ততই মধুর লাগে, এই নামেতে এত মজা না জানিতাম আগে, ঠিক কিনা? এ নাম মুখে যতই বলি ততই মধুর লাগে, এই নামেতে এত মজা না জানিতাম আগে। করুলে স্মরণ করবে স্মরণ, করুলে স্মরণ করবে স্মরণ, বলেন কুরআন পাকে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, বলেন আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। লা ইলাহা, কেউ চুপ থাকবেন না, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সোয়া দিয়ে নিবেন কোলে তুলে। জোরে কার আল্লাহু আকবার। আরো জোরে কার আল্লাহু আকবার। তাহার কথা করলে স্মরণ সকল কিছু ভুলে অনুরাগের সোয়া দিয়ে নিবেন কোলে তুলে। রহমত আছে বরকত আছে, রহমত আছে বরকত আছে করুলে স্মরণ বারে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। मैं दूर हूँ मजबूर हूँ आए सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ आए सैयद आलम। दीदार देखा देने की आवाज सुना दो, दीदार दिखा देने की आवाज सुना दो। মহাদেবপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত হোসেনপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 40তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার গর্ব কৃতি সন্তান, আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করেছেন সুপরিচিত ব্যক্তি, বহু আলেমের উস্তাদ, বহু মাদ্রাসার মুরব্বী। পরিচিত মাদ্রাসা বাংলাদেশে এমন কোথাও নাই। জামিল মাদ্রাসা চিনে না এমন একটা প্রসিদ্ধতম মাদ্রাসার মহামান্য শিক্ষা সচিব ও মুহাদ্দিস আলহাজ মাওলানা শহীদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরের ইলমে হায়াতে বারাকা দান করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। মাহফিলে বয়ান করেছেন হযরত মাওলানা আব্দুল লতিফ খান সিরাজগঞ্জ। সুন্দর আলোচনা করেছেন ভাইজান। বয়ান করেছেন আমার বড় ভাই তুল্য, আমি তাকে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি লিল্লাহি, হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব। ইনিও তাফসীর বিভাগ প্রধান, জামিল মাদ্রাসা বগুড়া। আমাকে অত্যন্ত ভাইজান স্নেহ করেন, ভালোবাসেন। আল্লাহ ভাইজানের ইলমে হায়াতে বারাকা দান করুন, বলেন আমিন। উপস্থিত আছেন মুআসসাস মুকাররম নায়েবে নবী জাতির রাহবার আইম্মায়ে মাসাজিদ দিগার ওলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম।
কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের সোনা মুনিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ঠান্ডার মধ্যে রাতের ঘুম বর্জন করে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে জান্নাতের বাগান, কোরআনের বাগানের মতো একটা জায়গায় আল্লাহ তাআলা হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে মনোনীত করে আমাদেরকে ময়দানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এমনে আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা কি এখানে আসতে পারে খুশি না বেজার? আর বলেন খুশি না বেজার? আসলে কিছু লোক বেজার হওয়ারই কথা, আমি নিজেও বেজার। কারণ যারা কথা বলেছেন এদের দরকার ছিল শেষে, আমি না আছে এলেম না আছে আমল, কিচ্ছু নেই। কর্তৃপক্ষ যে কি কাজে আমাকে সবার শেষে দিল বুঝেই সময় পাইতেছি না। তারপরেও দোয়া করতে থাকেন। আমি আপনাদের অনেকের ছোট, এলেমে আমলে সব দিক দিয়ে ছোট। আমার চাইতে এলেমে আমলে অনেক মান্যগণ্য লোক নিচে আছেন, স্টেজের আশেপাশে আছেন, মাদ্রাসায় আছেন। তো আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য আসছি, আর নিজের জন্য কিছু বলতে আসছি। মুরব্বীদের দোয়া নিয়ে বেড়াইতেছি সব জায়গা, হুজুর শেষে থাকলেই ভালো হইতো। আপনারা দোয়া করতে থাকেন যাতে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কথাগুলো শুনবার মতো, বুঝবার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে দান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা আসছেন মাদ্রাসা কর্তৃক আয়োজিত একটা ইসলামী সম্মেলনে, তাফসীরুল কোরআন মাহফিলে। কথা হয়ে গেছে, দোয়ার আগ দিয়ে কতগুলো চালানো যায়, যত সময় চালানো যায় আপনাদের উপর নির্ভর করবে, আপনাদের মনোযোগের উপর। এটা একটা প্রাণকেন্দ্র মাদ্রাসা, প্রসিদ্ধতম আপনাদের মহাদেবপুরের নওগাঁ জেলা প্রসিদ্ধতম একটা মাদ্রাসা। মাহফিলেরই বয়স দেখতেছি 40 বছর। এবছরে তাই না? মানে আমাদের জন্মের আগে, আমার বয়স 30, তাহলে আমার 10 বছর আগের থেকে এখানে মাহফিল। বরকতি একটা মজমা, নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে মজমায় আসতে পেরে। আপনারা দোয়া করতে থাকেন। বড় বড় উলামায়ে কেরাম আসেন এখানে, আলহামদুলিল্লাহ। এবছর আসছেন অনেক উলামায়ে কেরাম। এটা বরকতি একটা জায়গা, আপনারা প্রতি বছর এখান থেকে বরকত নেন। আসলে আমাদের অনেক কিছু বুঝের অভাব আছে, যার কারণে আমরা মাদ্রাসাকে মূল্যায়ন করি না, উলামায়ে কেরামকে মূল্যায়ন করি না, উলামায়ে কেরামের সম্মেলনকে মূল্যায়ন করি না। উলামায়ে কেরামের কাছে আসলে মর্যাদা বাড়ে না কমে? কতক্ষণ বাড়ে না কমে? উলামায়ে কেরামের মর্যাদা বাড়াইলো কিসে? বলে কোরআনে। কিসে বাড়াইছে? কোরআন। আমার কোনো দাম ছিল না, কোনো কেউ আমাকে চিনত না। চেয়ারে বসছি বুজুর্গদের নেক নজর আর কোরআনের এলেমের কারণে। কথা বলে ঠিক কিনা? এটা মাদ্রাসায় লেখাপড়া করার কারণে এই সম্মান, মানুষের মহব্বত, ভালোবাসা, এটা আল্লাহ তাআলা দান করেছেন। কোরআনের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন তো দামি। কোরআনের কথাগুলো কার? শব্দ আসতে কেন? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? যে কোরআনকে বলা হয়েছে কালামুল্লাহ, কার কথা? জোরে বলেন কার? আমার আল্লাহর কথা। তো মালিক তো এত সুন্দর, মালিকের সৃষ্টি এত সুন্দর, মালিকের কথাগুলো না জানি কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? যাদের মধ্যে মালিকের দেওয়া কোরআনের এলেম ভিতরে ঢুকে যায়, এ ব্যক্তি কেন বেদামি থাকবে? আল্লাহ তাআলা তার মর্যাদাও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তার মর্যাদা আমার আল্লাহ তাআলা বাড়ায় দেয়, সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেয়। আলহামদুলিল্লাহ, এখন অনেক গার্জিয়ান সচেতন, খুব সচেতন। মাদ্রাসা এখন ভালো ভালো ফ্যামিলির ছেলেরা
ভালো ভালো ফ্যামিলির মেয়েরা মাদ্রাসা লাইনে এখন লেখাপড়া করতেছে। কেন? তারা বুঝে যে মাদ্রাসা লাইনে লেখাপড়া করলে সম্মান কমে না, বরং আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেয়। জোরে বলে সুবহানাল্লাহ।